বাবা, তোমরা সবাই সবাই ওই পারমিতার কাছে হেরে গেছো। দুই পা পিছিয়ে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। আর তুমি তো খুব ভালো করেই জানো না, বনসাই করতে হলে ডালপালা কেটে দিতে হয়, ছোট করতে হয়। তুই স্যারকে বলেছিস না আমার সাথে না মিশতে? তুই বলেছিস? কথা বলছিস না কেন? বলেছিস নাকি বলিসনি? বলেছি। কেন কেন বলেছিস? তুই আমার গার্জিয়ান। ভাইয়া তোমাকে কে জানালো বাড়ির বিয়ের কথা? নিজেরে এই বাড়ির ছেলে মনে করি। এ বাড়ির খোঁজ খবর কিছু তো রাখি আব্বা। ভাইজান, শরীরটা ভালো? কেমন আছেন ভাই? কখন আসছেন? ভালো আছি, একটু আগে আসছি। আমাজান, এখন আর বিয়ে নিয়ে কারো কোনো মাথা কামাইতে হবে না। বিয়ের সমস্ত দায়িত্ব নিলাম আমরা দুটি ভাই। ভাই আপনি আসছেন, কি যে খুশি হয়েছে। আমিও খুশি হয়েছি। এবার আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনারা সাজগোজ করেন, আরাম করেন, চাইলে নাকে তেল দিয়ে ঘুমাইতেও পারেন। আপনাদের কোনো টেনশন নাই। ঠিক বিবাহের আগ মুহূর্তে আপনাদের ডাক দেওয়া হবে, সুতরাং নো চিন্তা, টু ফুর্তি। ভাইজান, রান্না বান্নার আয়োজনটা কোথায় হইতেছে? আর এই যে বাড়ির পেছনে, এই পাশ দিয়ে যেতে হবে। চলেন সেখানে টুকি দিয়ে আসি, তারপরে এই ডেকোরেশনের বিষয়টা দেখতেছি। আব্বাজান, আমার ধলা মেয়ের জন্য একটা জায়গা হবে? ধলা মিয়া? ধলা মেয়ে হইতেছে আমার ওই যে ফার্মের এনিমেল। জন্মের সময় ধলা হয়ে জন্মাইছিল তো, তাই আদর করে নাম রাখছিলাম ধলা মিয়া। সেটা পারমিতার বিয়েতে আমার ছোট্ট উপহার আর কি। শাহেনশা ভাই, ধলা মিয়াকে আমার খুব পছন্দ হয়েছে। যাক, এতক্ষণে গিয়ে মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি। শাহিন ভাই চলেন, আপনার ধলা মিয়ার একটা রাখার ব্যবস্থা করি। চলেন, আসেন। আসি। আব্বা, আঙ্কেল, আমি ধলা মাইয়াকে নিয়ে যেতে পারি? পারবা? হ্যাঁ পারবো পারবো। আচ্ছা ঠিক আছে, এই দড়িটা দে। আফজল ভাই, ছেলেটা কি? আসেন, পাগল ছেলে, মনটা খুব ভালো। তোমাকে কেউ কিচ্ছু বলবে না ভাইয়া, আমি আছি না। আমি থাকতে তোমাকে কে কি বলবে? হ্যাঁ, কোনো চিন্তা করো না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। এসো, চলো চলো ভাই। ও, তুই বাসায়? আমি তো ভেবেছিলাম। তুই কিন্তু ভুল করছিস ইরফান। আরমানের শরীরটা কিন্তু এখনো ভালো হয়নি। তুমি চিন্তা করো না, ভাইয়ার খেয়াল আমি নিজে রাখবো। তাই নাকি ইরফান? তাহলে আমাদের উপর তোমার ভরসাটা আর একদমই নেই। কিন্তু এতদিন তো তোমার ভাইকে আমিই দেখে রাখলাম, তাই না? তা হয়তো রেখেছো, কিন্তু এটাও তো সত্যি যে একটা মানুষকে তোমরা দিনের পর দিন ঘরে বন্দি করে রেখেছো, কোথাও নিয়ে যাওনি তাকে। ইভেন তোমরা এটাও ভুলে গেছো যে সেই পরিবারের সদস্য, একজন মানুষ। সেটা তোমাদের কারোরই মনে নেই। মা, আজ আমার জীবনের বিশেষ একটা দিন, আর আমি চাই আমার এই সুন্দর মুহূর্তে আমার পরিবারের সবাই আমার পাশে থাকুক, ইভেন ভাইয়াও। কিন্তু তোর বাবা? মা, বাবার সাথে আমি কথা বলে নিয়েছি, আর বাবার ভাইয়ার যাওয়ার ব্যাপারে কোনো আপত্তি নেই। আশা করি তোমাদেরও কারোর কোনো আপত্তি নেই। আমি যাবো, আমি যাবো যাবো, আমি তোর বিয়েতে আমি যাবো, আমি যাবো, আমি যাবো। নিশ্চয়ই যাবে ভাইয়া। মা, তাহলে কি আমি ইস্তিয়াক
মানে ইস্তিয়াক ভাইকে আসতে বলবো? মানে বিপদ আপদের কথা তো আর বলা যায় না। উনি থাকলে আরমানকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। বুঝেন না এই ব্যাপারটা? তোমাদের যার যা খুশি করো, আমি আর কিছুই বলবো না। তবে তবে ওখানে আমি কোনো প্রকারে হাঙ্গামা চাই না। মা, তুমি কোনো চিন্তা করো না, ভাইয়া পুরোটা সময় আমার সাথে থাকবে। কি ভাইয়া, থাকবে না তুমি আমার সাথে? হ্যাঁ, আমি তো সাথে থাকবো। আমি কোথাও যাব না, আমি পুরোটা সময় তোর সাথে থাকবো। আমি যেটা পারিনি সেটা তুই পেরেছিস। তুই তোর ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারছিস। আমি হেরে গেছি, তুই হারিসনি। তুই জিতে গেছিস, তুই জিতে গেছিস। হ্যাঁ, আমি একদম চুপ থাকবো। আমি কোনো কথা বলবো না, একদম তোর সাথে থাকবো। একদম কোনো কথা বলবো না, একদম চুপ থাকবো। তোর জয় আমি তোর পাশে থাকবো। তোরে জয়, তোরে জয়, আমি পাশে থাকবো। ভাইয়া, আমার জয় মানে তো তোমার জয়। এই, তোর জয় মানে তো আমারও জয় ভাই। সব কিছু দিয়ে দিচ্ছি, তুই ঠিকঠাক মতো বুঝে নে, কারণ ওখানে তো মাকে পাবি না। মা এটা দাও, মা ওটা দাও, মা কিন্তু থাকবে না, কাউকে জ্বালাতে পারবি না। ও আচ্ছা, আমি তাহলে এসব বলে তোমাকে খুব জ্বালাই না? জ্বালাসই তো আমাকে, জ্বালাস না? বেশ করি, আমার মাকে আমি জ্বালাবো না তো কে জ্বালাবে শুনি? আর শোনো মা, আমি ও বাড়িতে চলে যাচ্ছি বলে কিন্তু এত খুশি হও না। আমি কিন্তু যখন তখন দরকারে অদরকারে তোমাকে ফোন করতেই থাকবো আর বলতেই থাকবো, মা এটা কই, মা সেটা কই। এদিকে বস তো, বস। শোন, এখানে তোর শ্বশুর বাড়ির সবার জন্য, মানে তোর শ্বশুর শাশুড়ি, তোর ননদ, তোর ভাসুর, সবার জন্য শাড়ি পাঞ্জাবি এগুলো দিয়ে দিচ্ছি। আর তুই মনে করে একটু দিয়ে দিস মা। তোদের বাড়ি তো আর একটা মেয়ে আছে, কি যেন নাম, ওটা তো ভুলেই গেলাম। ওর জন্য একটা সেলোয়ার কামিজ নিয়েছি, তুই এটা মনে করে দিয়ে দিবি, ঠিক আছে? মা, তুমি আমাকে যত কিছু মনে রাখতে বলছো, আমার সাথে সব সময় একজন অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে। সোনাইকে সব ঝরঝরে মুখস্থ করে আমার সাথে নেই, কি বলো মা? সোনাই তো আর একটা, ওর নিজেরই তো কিছু মনে থাকে না, ওকে নিলে তোর কোনো কাজ হবে পারি? আচ্ছা পারি, আর একটা দরকারি কথা। দরকারি কথা পরে শুনবো মা। কি হয়েছে, কিছু বলবি? জানি না মা, আমার কেমন জানি হঠাৎ খুব ভয় লাগছে। এই সময়টা এমনই পারে, দেখবি মনের মধ্যে অনেক আনন্দ, কখন আমি প্রিয় মানুষটার কাছে যাব। আবার মনের মধ্যে অনেক কষ্ট, বাবা মা ভাই সবাইকে ছেড়ে চলে যাব। আবার নতুন একটা জায়গায় যাব, ওরা কেমন মানুষ, ওরা আমার সাথে কেমন আচরণ করবে, কত কত প্রশ্ন, তাই না? জানিস, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়া কি? কি মা? ভালোবাসা। তুই যখন তোর শ্বশুর বাড়িতে যাবি, দেখবি তোর শ্বশুর শাশুড়ি, তোর ননদ তোকে কত ভালোবাসবে। তখন তো তুই আমাদের কথা ভুলেই যাবি, আমাদের কথা মনেই থাকবে না।
আমি তোর কাছে অচেনা হয়ে যাব। বারে, তুমি আমার অচেনা হবে কেন? তুমি তো আমার মা। হব ও বাড়ির সবাইকে তুই এত আপন করে নিবি যে তখন আমি কি পারবো মা? এত সব ঘটনার পর যা ঘটেছে তা তো ঘটেই গেছে, তাই না? নতুন করে আবার সব কিছু শুরু করবি, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। পারি ফুপি, বুবু এসো না। বাপরে বাপ, খুব বুঝি মায়ের আদর নেওয়া হচ্ছে। এই তো ফুপি, মিথি কই? ওকে দেখছি না। আরে মিথির কথা বলার জন্যই তো এখানে আসলাম। কি কথা ফুপি? কি হয়েছে ওর? কি আর হবে, ওর ব্যাপারেই তো তোর বাবা মাকে বলছিলাম, কিন্তু তাদের তো দেখি কোনো মাথা ব্যথাই নেই। দেখ, এই ব্যাপারে কিন্তু এবার ফয়সলা করতেই হবে, হয় এসপার না হলে ওসপার। শোন, পাবেল, পাবেল, হ্যাঁ বাবা, আসি। আয় বাবা। ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? ভালো আছেন? ভেতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি। কেমন আছো তুমি? কেমন ধরো যান, ভেতরে যান। হ্যালো মামুনি, কেমন আছো তোমরা? কেমন আছো? এই পল্লব একটু ধরো, পারবে না তো একটা? আসসালামু আলাইকুম ভাবি। জি ভাই, ভালো আছেন? ভালো আছে মা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই আসার জন্য ধন্যবাদ। এই পল্লব একটু থাক এখানে। হ্যালো বশির ভাই। জি আফজাল ভাই। এই ভাই, এই যে বেরোবো, এখনই বেরোবো ভাই। তা ওইদিকে সব ঠিকঠাক আছে তো ভাই? হ্যাঁ, এদিকে তো সব ঠিকই আছে। বশির ভাই, মেসেজটা তো এখনো পেলাম না। এখনো পাননি? আশ্চর্য। কিন্তু ভাই, এই টাকাটা তো ঢুকে যাওয়ার কথা। বশির ভাই, আপনার পক্ষে কি কোনোভাবে খোঁজ নেওয়া সম্ভব? সমস্যা কি ভাই, আপনি তো জানেন আমার ডিপার্টমেন্টটা আলাদা। আমার মনে হয় না যে এই বিষয়ে ডিপার্টমেন্ট আমার সাথে কোনো কথা বলবেন। তা অবশ্য ঠিক। চিন্তা করবেন না ভাই, এখনো তো সময় আছে। তবে আপনি বললে আমি একবার ম্যানেজার স্যারকে জিজ্ঞেস করে দেখতে পারি ভাই। না 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 বশির ভাই, থাক। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে ভাই। শোন পারি, তুই কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার আগে পল্লবকে রাজি করিয়ে যাবি মা। কিন্তু ফুপি, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে ভাইয়ার সাথে মিথি হঠাৎ করে এসব কেন আসছে? কেন আবার কি? পল্লবের কি বয়স হয়নি? ও তোর বড় না? আর ছেলেটা যে অবস্থা দেখছি, বিয়েই এর একমাত্র সমাধান। তা না হলে ছেলেটার যে অধঃপতন দেখছি, ছি 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 ছি। ভাইয়া আসলে এমন না। আর কালকের ঘটনাটা তো, কিন্তু মিথি, ও তো অনেক ছোট, পড়াশোনা শেষ হয়নি এখনো। আর তাছাড়া
ভাইয়ার নিজেরও তো এখনো দায়িত্ব নেওয়ার মতন সময় হয়নি, তাই না? সময় তো হয়নি, আদৌ আমাদের পল্লব আর একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে কিনা সেটা নিয়েই তো আমরা রাত দিন চিন্তা করি বুবু। আরে বাবা, তোমরা তো দেখে আমার কথা কেউ পাত্তাই দিচ্ছ না। বুবু, আমাদের কথা বাদ দিন তো, আর পল্লবকে তো আমরা চিনি, ও নিজেই তো রাজি হবে না। আরে সেজন্যই তো আমি পারিকে বলছি, পারি যদি পল্লবকে বুঝিয়ে বলে, পল্লব তো আর না করতে পারবে না, তাই না রে পারি? আমি এটা করতে পারবো না ফুপি। কেন করতে পারবি না? তুই কি তোর ভাইয়ের ভালো চাস না? আমি আমার ছোট বোনটারও ভালো চাই, আর এই কারণেই আমি চাই না এখন মিথিলার বিয়ে হোক। আসল কারণটা বলছিস না কেন রে পারি? আসল কারণ মানে? পল্লবের সাথে তুই তোর ননদের বিয়ে দিবি, সেটা বললেই তো হয়। ভিতরে ভিতরে তুই তোরা সবাই মিলে যে পরিকল্পনা করে রেখেছিস সেটা বললেই তো হয় নাকি? আরে ননদ, সে আবার কোথা থেকে এলো বুবু? আকাশ থেকে পড়ার ভান করো না সাইমা, সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না, জানো না? আর আমি যা বলছি সবই পারি জানে। কিরে পারি, আমি ঠিক বলেছি না? বল না। পারি, বুবু কিসের কথা বলছে রে? নাচতে যখন নেমেছি, ঘুমটার চিন্তা আমি করব না। এবার শুধু তুমি দেখো আমি কি করি। আসলে খুব ভয় করছে। ভয়? আপনি প্রতিদিন কত মানুষের লোন আপনি করে দেন, আর আপনার বেলায় আপনি ঘাবড়ে যাচ্ছেন? দেখবেন ম্যানেজার স্যার একটা ফোন করে দিলে সবকিছু ঠিক হয়ে গেছে। মনে রাখিস, যেই বাড়িতে আমার মিথির কোনো দাম নাই, সেই বাড়ির মানুষেরও আমার কাছে কোনো দাম নেই। বুবু, অনেক হয়েছে, এমন কিছু করবেন না যাতে করে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।